নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দীপজানি ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। কেমন গাছের গোড়া দেখো, কেমন মাটি খটখটা হয়ে গেছে। গতকাল জল দিতে আসতে পারিনি, কী অবস্থা দেখো। এই দেখো জবা ফুল ফুটেছে, কালকে তোমাদের দেখিয়েছি না কুড়ি, একটা আর একদম নিচে দুটো ফুটেছে এই গাছটা, ওই দিকেও আছে, দেখাচ্ছি দাঁড়া। সাদা ফুলগুলি তুলে নি। আজকে এখন আর জল দেওয়া যাবে না গাছে, সে বিকেল ছাড়া, বিকেলে এসে জল দিতে হবে গাছে। অস্বাভাবিক রোদ, তো রোদ ছাদে ওঠাই যায় না। 8টা বাজে না বাজে এমন রোদ উঠে যায় না এখন, কি বলবো। 8টা কি, সকাল 6টা থেকে রোদ উঠে। টগরটা ফুটেছে, খুব ভালো ফোটেনি, থাক তুলে নি। দেখো এই একটা জবার ফুলি, এই একটা জবার ফুলিটা আগামী দিনে দুটো ফুটবে। চলো এদিকে আর ফুল নেই। কালকে ফুলিয়ে দেখিয়েছি, আজকে ফুল ফুটেছে। এই দিকটা জবাগুলো না ছোট ছোট হয়, এই গাছের ছোট। কালকে একটা ফুটবে এখানে, এই একটা আছে, দুটো, এই একটা, অনেক কটা কুড়ি আছে লাল জবার, আগামী দিন ফুটবে। সাহেবি জবার কুড়ি একটা আছে, এটা ফুটবে কালকে। আর তাছাড়া ফুল কোথায় আছে, বেবি ডল আছে, ফুটেও নি ভালো করে। চলো, ক্যাপসিকাম গাছে আবার এসছে ফুল, অনেক এসছে, আসলে কি হবে, বড় হচ্ছে, লঙ্কা হচ্ছে না এমন না, কিন্তু সব হনুমানে পেটেই যাচ্ছে। এই জবাগুলো কত বড় বড় দেখো, আর এই জবাগুলো ছোট্ট। কত লঙ্কা নিয়ে নি, প্রত্যেকটা টবে মাটি একদম শুকিয়ে গেছে। বিকেলের আগে আর জল দেওয়া যাবে না গাছে আজকে, এই কটাই থাক। চলো নিচে চলে যাই। মুগের ডাল করলাম, কাঁচা মুগ ডাল আম দিয়ে, আর এদিকে আমের প্লেন সাদা টক বসিয়েছি। এই দেখো বাজার এসছে, বাজারের ব্যাগ শুদ্ধ ঢেলে রেখেছে, এখনও ধুয়ে তুলতে পারিনি। এখন এই সবজিগুলো আগে ধুয়ে তুলবো, তারপরে ডালটা ঢেলে মাছটা ধোবো। চলো আগে সবজিগুলো ধুয়ে তুলে নিই। সকালে ঢেঁড়স আলুর তরকারি, আলু ভাজা বা শুক্তো হয়েছে অল্প, এদিকে ডাল, আর এদিকে হলো টক। এখানে ঢেঁড়সের তরকারি আছে। আর এই দেখো পাবদা মাছ নিয়ে এসছে, ধুয়ে একবারে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর রিকের জন্য অল্প একটু মাংস নিয়ে এসছে, মাংসটাও ধুয়ে তেল আর হলুদ মাখিয়ে রেখেছি। মাছটার মধ্যে একটু তেল মাখাবো, ভুলে গেছি, মাখিয়ে রাখি, তাহলে বেশি ফাটবে না আর কি ভাজার সময়। এবার সবজি কি এনেছে চলো তোমাদের দেখাই। পটল নিয়ে এসছে, এদিকে এই দুটো আম আছে, আর এগুলো হলো পেঁপে 4টে, বাঁধাকপি, কুমড়ো, উচ্ছে, আদা, আর এদিকে কাঁচা লঙ্কা, এই এনেছে সবজি। সকালে ফ্রেশ হয়ে চা খেয়ে প্রেশারের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে। আর এইদিকে দেখো কাকিমা এখন কাঁচা ধোয়া করছে। পাবদা মাছ রান্না হয়ে গেছে, এদিকে টমেটো চাটনি বসিয়েছি, এদিকে গরম জল নেবে কাকিমা, পা পরিষ্কার করে দেবে না কি করবে, গরম জল চাইলো। এই যে গরম জল, হাতটা সরিয়ে দেন, ধোয়া উঠছে কিন্তু খুব সাবধানে দেবেন। এখানে টমেটো আর আদা দিয়েছি পেস্ট করতে, আর গাছ থেকে যে আজকে লঙ্কাগুলো ছিঁড়েছি 5টা লঙ্কা তোমাদের তো দেখালাম,
এই লঙ্কাটা দিয়ে আজকে যে রিকের জন্য মাংস করব, এই গাছের লঙ্কা দিয়ে রিকের আজকে মাংসটা রান্না করছি। চলো এটা পেস্ট করে নিয়ে আগে। এই যে মাংস ফুটছে, গাছের লঙ্কা দিয়ে মাংস রান্না হচ্ছে। অল্প মাংস তো, লঙ্কা অল্প ছিল, যার জন্য ভালোই হয়ে গেছে। চলো ঝোলটা ভালো করে জাল হোক। এই যে মাংস হয়ে গেছে। এটা রিকের, এটা হলো ছোট ননদের, ও একটু চিকেন ভালোবাসে তাই ওকে 2 পিস চিকেন, একটা আলু দিয়ে দিয়েছি। আর এটা রিকের বাবা, ওনার চিকেনের দরকার নেই, একটু ঝোল আলু হলেই ব্যাস, তাহলেই হবে। তো ওরা ঝোল আলু রেখেছে, এই 3 জনের বেড়ে রাখলাম। রান্না কমপ্লিট, এখন গ্যাস ট্যাস পরিষ্কার করব, করে তারপরে ওপরে উঠে পড়বো। রান্না সেরে এসে সোফাটা গুছিয়ে নিয়েছি আজকে। সোফার সব জামা কাপড়ে একদম মানে কি বলবো, সারা সোফা জুড়ে জামা কাপড় ছিল, তো এগুলোকে একটা সাইড করে সব গোছ করে রেখেছি। ওখানে ডলগুলোকে রেখে দিয়েছি 3টে, দেখেছো কি সুন্দর, একটা কোলের উপর আর একটা বসে আছে। তারপরে গিয়ে স্নান টান করেছি, মানে ঘর দৌড় তো মোছা হয়নি তখনও। সোফাটা গুছিয়ে তারপরে ঘর বারান্দাটা মুছে নিয়েছি, যেহেতু মোছা হয়নি, নিচে বিছানা করে শোয়া হয়। তাই রিক তখন ঘুমোচ্ছিল আমি যখন ওই বাড়ি গেছি আর কি, এই বাড়ি থেকে সকালে। তারপরে বিছানাটা আজকে তোলেনি, অন্যদিন তোষকটা তুলে রেখে দেয়, বালিশ টালিশগুলো গুছিয়ে রাখে, আজকে তাও করেনি। যাই হোক, এসে সোফাটা পরে গুছিয়েছি, আগে বিছানা তুলে নিয়ে তারপরে সোফা গুছিয়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে তারপরে মুছে ঘর বারান্দাটা, তারপরে স্নান টান করে নিয়েছে। আজকে আর কাঁচা ধোয়া কিছু করিনি, কাঁচার আজকেও অনেক কটাই ছিল, তোমাদের তো দেখালাম আগের দিন। যাই হোক, আজকে আর কিছু কাচিনি, তা বেলাও হয়ে গেছিলো, শরীরটাও ভালো লাগছে না, পা মাজা খুব যন্ত্রণা করছে, বাবাটা ফুলেও গেছে অনেকটা। সেই কারণে আজকে চাপ দিয়ে বসে যে কাঁচা ধোয়া করবো সেগুলো আর করলাম না, সাহস পেলাম না আর কি। এরপরে বেশি যদি বাড়াবাড়ি কিছু হয় তাহলে তো বকা খাবো, সেই কারণে আর কাঁচা ধোয়া করতে যাইনি। তারপরে একটু না ওই বাড়িতে গিয়ে শুয়ে ভিডিও এডিট করে ভিডিওটা আপলোড করলাম। কারেন্ট চলে গেছে এর মধ্যে, জানো, মানে 10 মিনিটও না গিয়ে একটুখানি শুয়ে শুয়ে আর কি ফ্যানটা চালিয়ে, ঠান্ডা আছে নিচটা, কাজ করতে করতেই ব্যাস কারেন্টটা চলে গেল। কিছুক্ষণ পর আবার এসছে কারেন্ট, তো এতক্ষণ নিচেই ছিলাম, এই উপরে আসলাম এখন। তো এখন যাবো ছাদে। চলো, গাছে জল দেওয়া হয়নি তো গতকাল, গাছগুলো কী অবস্থা সকালে তো দেখালাম তোমাদের। এবার চলো ছাদে যাই, গিয়ে গাছগুলো তো সব জল দিয়ে আসি। দেখো আমি এসছি গাছে জল দেবো, সব ছাদ ভেজা, দেখেছো। এদিকে আমার হ্যালো মিস্টার যে জল দিয়ে গেছে আমি তো জানি না, বললাম না আমি নিচে শুয়েছিলাম, একটু নিচেই ছিলাম আর কি খাওয়া দাওয়ার পরে, উপরে আর আমি গরমের জন্য আসিনি। তা আমি না দেখেই বালতিটা বসিয়েছি, আবার কলটা খুলে জলও ভরেছি, দেখো 1 বালতি। তা এখন দেখছি যে সব জল দিয়ে গেছে ভেজা, তা কী করব, এই জলটা দিয়ে যাই গাছের গোড়াতে, এই বড় টবটার মধ্যে নেই দিয়ে রাখি, দিয়ে চলে যাই। চলো, কেমন ঘিঞ্চি হয়ে গেছে জায়গাটা, দেখো একটু ফাঁকা নেই। গাছগুলো ছাটার পরেও বর্ষার জল না পেয়েও যে এত সুন্দর তাড়াতাড়ি বাড়বে গাছগুলো, ভাবতেই পারিনি। খুব ভালো লাগছে। এই জবা আর এইটা, এই একটা কুড়ি, এই একটা কুড়ি, আগামী দিন ফুটবে এই দুটো। ওইদিকেও আছে জানো কুড়ি। এদিকে আবার দেখছিলাম গাছে, এইমাত্র হনুমান দেখলাম, আর কোথাও পালিয়ে গেছে, এই গাছটা ছিল, এইমাত্র ছিল। এইদিকের গাছে একটা, আর ওই গাছটা, ওই যে ওই গাছে এখনও বসে আছে, দেখতে পাচ্ছ, ওই দিককারটা পালিয়েছে। বাইরে একটু হালকা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে হাওয়াটা বেশ। এদিকেও দেখো জবার কুড়ি রয়েছে, কিন্তু ফুটবে। এই একটা আছে, এই যে একখানা, এই দেখো 3টে, ওপরে একটা 4টে আছে, 4টে, ওই ফাঁকে একটা, 5টা জবা কালকে এখানেই ফুটবে, ঠিক আছে। আর এই সাহেবি একটা হবে, এইদিকে 6টা হবে, আর ওই দিকে হবে 2টো, তোমাদের তো দেখালাম। চলো, আমার কাজ কমে গেছে, কমিয়ে দিয়ে গেছে আর কি। যাই, এবার সন্ধে হয়ে গেছে, সন্ধে দেবো।